হ্যালো এভরিওয়ান। তো আজকে সকাল থেকে নাকি ম্যাডামের একটু মোমোর ক্রেভিং হচ্ছে, তো সেই কারণে ওকে নিয়ে চলে আসলাম মোমো খাওয়াতে। আর ওতে এখন রিসেন্টলি সকালবেলা ওয়ার্কআউট করছে, তো সেই কারণে ভাবলাম মোমোর ক্রেভিং যখন মেটাতেই হবে তাহলে হেলদি মোমো দিয়ে মেটানো যায়। আর আজকে একটু আধটু ক্রেভিং আমার হচ্ছে না, আমার অনেক বেশি ক্রেভিং হচ্ছে, কারণ ও আমার অনেক দিন ধরে কোনো ভালো মোমো খাওয়ায় না। আর উনি আজকে সকালবেলা আমাকে ফার্স্ট ফোন করেই বলছে আজকে আমাকে মোমো খাওয়াতেই হবে। আমি বললাম এ কীরকম দাবি, সকালবেলা ফোন করে কে এই কথা বলে? কারণ আমি অনেক দিন ধরে বলছি একটু আজকে না মোমো খাবো, বা আজকে একটা ভালো মানে পছন্দের জায়গায় মোমো খাবো। আর আজকে আমরা এসেছি হচ্ছে মোমো আইএমে, কারণ ম্যাডাম মোমো আইএমের মোমো সব থেকে ভালো হয়। মানে ও কলকাতার যত জায়গায় মোমো ট্রাই করেছে ওইখানের মোমো সব থেকে ভালো হয়। আর হেলদি মোমোটা না এখানেই পাওয়া যায়। তো আমার হেলদি মোমোই খেতে হবে সেরকম কোনো ব্যাপার ছিল না, কারণ আমার কাছে সব মোমোই হেলদি। আমি জানি যে তোমার কাছে সব মোমো হেলদি, বাট আজকে পুরো প্রপার হেলদি মোমোটাই খাও। কারণ এটা স্টিম করা জিনিস, এটা কি করে আনহেলদি হতে পারে? বাট ময়দা নেই এর মধ্যে, ময়দা একদম পুরোপুরি হলুই। সেটা ঠিক। তো আমাদের অলরেডি মোমো অর্ডার করা হয়েও গেছে। তো আমরা অর্ডার করেছি হচ্ছে এই যে হোল হুইট হেলদি চিকেন মোমো, আর একটা হচ্ছে কই গেল এই যে টি ভেজিটেন টি মোমো কম্বো চিকেনটা। এই যে তো এই যে চলে এসে ম্যাডামের হেলদি মোমো, আর এই যে হচ্ছে আমার টি মোমো। আর টি মোমোর সাথে না একটা চিকেনের প্রিপারেশন দেয়, এটা দারুণ খেতে হয়। দেখো তোমার হেলদি মোমো চলে এসছে, টি মোমোতে কিন্তু ভাগ বসাবো না, পুরোটা আমার। টি মোমোটাও আমার একটু, তোমার একটু, আর মোমোটা পুরো মানে টি মোমোটাও খুব ভালো খায়। মানে আজকে লাঞ্চটা পুরো পছন্দের খাবার একদম। তো এবার খাওয়া শুরু করি, কারণ আর ওয়েট করতে পারছি না। আর সাথে আরও একটা জিনিস আছে, সেটা সোনায় সোহাগা। এক বাটি দু বাটি স্যুপ, তো স্যুপ খুব ভালো খায়। এই স্যুপটা আমার দারুণ ফেভারিট, মানে পুরো অন্যরকম খেতে। হ্যাঁ স্যুপ তুমি নিয়ে নাও, স্যুপ আমার ভালো খাই না, বাট টি মোমোটা পুরোটা আমার কিন্তু। তাও একটা আমার, চিকেন আর্ধেকের একটু কম, স্যুপ দুটোই আমার, আর মোমো চপিসি আমার। তো বলো কেমন খেতে? আরে জলটা না সুপার স্পাইসি। এই মোমোটা আমরা আগে একদিন ট্রাই করেছিলাম, দারুণ খেতে। তাহলে অলরেডি এই সসটা ভীষণ ঝাল, ভীষণ ঝাল। তোমার ঝাল লাগছে না? ইয়াম্মি নাকি? সত্যিও ঝাল খেতে পারে। ভালো হয়েছে। আমি মিষ্টি ভালো খাই, ও ঝাল ভালো খাই। ওই বানটা তো খাচ্ছি, আর সিরিয়াসলি টি মোমোর কম্বোটা না দারুণ খেতে। তোমরা যদি মোমো আয়ামে আসো তো অবশ্যই কম্বোটা ট্রাই করো। তো আমাদের খাওয়া অলমোস্ট ডান, আর এদিকে ঝাল খেয়ে আমার চোখ মুখের অবস্থা দেখেছো। মানে কি বলতো, এটা টেস্টি তো সসটা, আসলে তো জিভে ঝালটা বুঝি না, বাট খাওয়ার পর না এখন বুঝতে আমি পারছি। জাস্ট চামচের অল্প একটু ট্রাই করেছি, বিভৎস ঝাল। আমি বুঝতে পারলাম না মোমোর সাথে মাখিয়ে কী করে এতটা খেলো। কারণ আমার এখন ঝাল চোখ মুখের অবস্থা লাগেইনি, দেখো। আমার সিরিয়াসলি ঝাল লাগেনি, বাট এখন চোখ মুখটা এরকম হয়ে যেতে পারে, অসম্ভব ঝাল। বাট আমার টলারেন্স ক্ষমতাটা ভাবো ঝালের, যে আমি ইয়ামি ইয়ামি বলে খেয়ে নিয়েছি। তো দেখো খাওয়া দাওয়াটা যান, এইবার আমরা যাবো হচ্ছে একটু ডিক্যাথলনে, কারণ আমাদের জিমার না ঠিক, মানে জিমে যাওয়ার জন্য আমাদের টিকেট অনেক কিছু শপিং করার আছে। তো সেই কারণে খাওয়া দাওয়া কমপ্লিট জিমের জন্য অলরেডি অনেক শপিং ডান, ম্যাগাজিন আরও শপিং করতে হবে। কারণ এখনো বাকি। আমি বলছিলাম জিমে যখন নিয়ে যাচ্ছ তখন এগুলো তো পরপর আমায় করাতেই হবে, কিচ্ছু করার নেই। তো সেই কারণে আমি খেতে বেরোবো, বেরিয়ে যাবো হচ্ছে ডিক্যাথলন। ডিক্যাথলনে এসে ম্যাডাম ফার্স্টেই দেখছে জিম ব্যাগ, তো কোনটা নিচ্ছ? তোমার পিঙ্ক কালারের জিম ব্যাগ এখানে একটাও নেই। অনলাইন থেকে বাট এটা ভালো, কিন্তু এটা ভালো। ফুল ব্ল্যাকটা বেশি বড় লাগছে না? তোমার জন্য এটাই ঠিক আছে। কি নেবে এর মধ্যে? জুতো আর জলের বোতল, তো তার জন্য এটাই বেটার। আর কালার নেই? আর এই একটা কালার আছে, এই যে না, ওই কালারটা ভালো না। এটা নিতে পারো, আর গ্রেটা নাও। এটা করে গ্রেটা একদমই ভালো লাগছে না, ব্লুটাই বেটার। হ্যাঁ তাহলে এটাই নিচ্ছ? এটাই ভালো লাগছে। আর এখানে দেখো ব্যাগে তোমার নিজের নাম প্রিন্ট করতে পারবে, করাবে? সাইডে করাবো, সাইডে ধরে দেবো। ঠিক আছে। তাহলে এটা এখন আমার নাম প্রিন্ট করাবো, চন্দ্রানী দেবনাথ। আমার নাম অনলি চন্দ্রানী দেবনাথ। দেবনাথও লেখাবে? না, শুধু চন্দ্রানী। বা চন্দ্রানী ফ্রম চন্দ্রপ স্টোরি। অনলি চন্দ্রানী, ঠিক আছে।
আমিও না ভেবেছিলাম একটা জিম ব্যাগ নেবো, কারণ আমার অ্যাডিডাসে যে ব্যাগটা আছে সেই ব্যাগটা হিউজ বড়, মানে সেখানে আমার ওর দুজনের জলের বোতল জুতো সব ঢুকে যায়। আর আমার লাগবে হচ্ছে ক্রস বডি ব্যাগ, বাট এখানে একটাও ক্রস বডি ব্যাগ নেই। এই একটা আছে, সেটা ওই আগেরটার মতোই বড়। বাট এর থেকে তো তোমার ওই ব্ল্যাকটা অনেক বেটার দেখতে সুন্দর, হ্যাঁ। এটা অতটাও ভালো দেখতে না, থেকে তোমার অ্যাডিডাসেরটা কি এটা নেবে? চালাতে পারছি না, তো শুধু বন্ধ হয়ে যাচ্ছে। বাট এটা যখন ম্যাসাজটা হচ্ছে না, ও কি আরাম লাগে। এখনো ওয়ার্কআউট শুরু করতে পারলো না, ওর আগেই মাসাজ হওয়ার দরকার। না না, ওয়ার্কআউটের জন্য লাগবে নাকি, আমার লাগবে এমনি। ভালো, সেটা নিয়ে নাও, দেন আমি ওয়ার্কআউট যখন হেভি ওয়ার্কআউট করে আসবো তুমি আমার বডি ভালো করে মাসাজ করে দেবে। সেটা নিজেরটা ভাবো নাকি সব কিছুর মধ্যে। এগুলো মানে ব্যাটারি শেষ হয়ে গেছে কি চার্জ শেষ হয়ে গেছে, দেখি। ট্রায়াল প্রোডাক্ট রাখা তো ডিপ টিস্যু মাসাজ হবে এটা? অত আমি বুঝি না, বাট যখন এখানে রাখছি না কি আরাম লাগছে। ব্যাটারি শেষ। এ নাও, এটা দিয়ে ট্রাই করে দেখো। এটা বন্ধ হয়ে যাচ্ছে। সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন? ব্যাটারি শেষ। চার্জ শেষ। চার্জ শেষ। এটা নিয়ে নাও, নাও নাও। তো এখানে এসে তো আমাদের প্রচুর কিছু পছন্দ হচ্ছে, মানে একটার পর একটা পছন্দ হয়েই যাচ্ছে। আর তার মধ্যে থেকে এখানে এক বাস্কেট আমরা চুজ করে ট্রায়াল দিয়ে দেখে পেয়েছি কোনটা সাইজে হয়েছে কি হয়নি। বাট তার মধ্যে আমার মুখটা অফ হয়ে গেল। এই প্যান্টের সেটটা আমার এত পছন্দ হয়েছিল, বাট এটা গায়ে হয়নি, তো সেই কারণে এটা আর সাইজও নেই, এটার একটাই ছিল। তো ওটা তো হচ্ছে না, বাট এই যে আপাতত এই অবধি হয়েছে। তা তুমি বলো তোমার কি আর কেনাকাটা বাকি? তো আমি নিয়েছি হচ্ছে দুটো জ্যাকেট আর একটা ট্র্যাক প্যান্ট। এই যে একটা রেড কালারের জ্যাকেট আর একটা ব্লু কালারের, আর ট্র্যাক প্যান্টের মধ্যে খুঁজে পাচ্ছি না। আর এই জায়গাটা এতটা বড় না, এখনো পুরোটা ভালোভাবে ঘোরা হয়নি, তো আরেকবার ঘুরে দেখি যে আর পছন্দ মতো কিছু পাই কিনা। তো আমাদের তো শুজ নেওয়ার ডান, আর আজকে না আমরা দুজনে একই শুজ নিয়েছি, তাই না? একদম টুইনিং যখন করি এবার শুজ দেওয়া করবো। আর এখানে না সেম ছিল, মানে মেয়েদের ছেলেদের সেম শুজই আছে, তো সেই কারণে আমরা সেম জুতো নিয়েছি। আর বাস্কেটের অবস্থা জাস্ট দেখো। তো আমরা এখান থেকে কি কি নিয়েছি সেগুলো তোমাদের সাথে একবারে বাড়িতে গিয়ে শেয়ার করছি, মানে বাড়িতে গিয়ে একদম পুরো একটা হল ভিডিও শেয়ার করে দেবো যে আমরা আজকে ডিক্যাথলন থেকে কি কি নিলাম। ম্যাডামের ব্যাগে প্রিন্টিং ডান, দারুণ লাগছে কিন্তু দেখতে। তো এই যে এক বাস্কেট শপিং ডান, তো এবার ফাইনালি যাচ্ছি বিলিং করাতে। তো আমরা এই জাস্ট ডিক্যাথলন থেকে শপিং করে বেরোলাম। তো আমাদের শপিং আরও 10 মিনিট আগে হয়ে গেছে, বাট বিলিংয়ের পরে আরও এক্সট্রা 10 মিনিট টাইম লেগে গেছে। তার কারণ আমরা যখন বিলিংয়ের ওখান থেকে বেরোচ্ছি তখন ওরা চেক করে দেখলো আমরা যে জুতোগুলো নিয়েছি তার মধ্যে দুটো জুতোর সাইজে ইস্যু, মানে ধরো আমরা নিয়েছি 43 সাইজের, একটা তার মধ্যে রয়েছে 43 আর একটা 44, আর ইভেন দুটো একসাথে বাঁধাও রয়েছে। তো আমরা তো দুটো খুলে খুলে দেখিনি যে দুটো সেম না দুটো আলাদা। তার মানে এদের এখানে এটা হয়তো হতেই থাকে, এই জন্য ওরা প্রত্যেকটা জিনিস একদম চেক করে করে দিচ্ছে। তো সেই করে আবার রিটার্ন আনতে গিয়ে লেগে গেছে টাইম। তো যাই হোক, এই যে হচ্ছে আমাদের এক ব্যাগ শপিং ডান। তো জাস্ট কিছুক্ষণ হলো ওদের বাড়িতে আসলাম, আর আসার পর থেকে না হঠাৎ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, মানে সারা বডি পেইন, কপাল যন্ত্রণা, ইভেন জ্বর জ্বর ভাব। অ্যাকচুয়ালি কী হয়েছে, আজকে সকালবেলা যখন স্নান করতে গেছি তো বাথরুমে যাওয়ার পর দেখি ডিজারের জল গরমই হয়নি, সেই কনকনে ঠান্ডা জলে স্নান করতে হয়েছে। তো সেখান থেকে মনে হয় ঠান্ডাটা লেগে গেছে। আর আমার মনে হয় প্রত্যেক বছর জানুয়ারি মাসেই শরীর খারাপ হয়, মানে সারা বছর আমার কোনো রকম কোনো শরীর খারাপ হয় না, না জ্বর হয় না কাশি হয়, কোনো কিচ্ছু হয় না। তো আগের বছরও জানুয়ারি মাসে শরীরটা খারাপ হয়েছিল, এবারও সেম। আর এখানে আরেকজন আমার শরীরটা ঠিক করার জন্য বানাতে এসছে আমার পছন্দের জিনিস, তো সেটা হচ্ছে পায়েস। তো কতদূর? এখনো অনেক বাকি, সবে শুরু করলাম। আর তার থেকেও বেশি হচ্ছে যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে, তো সেই কারণে ভাবলাম পায়েসটাই বেস্ট হবে। আর এখন শীতকাল, তো সেই কারণে এখন বানাবো হচ্ছে পাটালি গুড়ের পায়েস। তো যে দুধ ফুটে উঠেছে, এবার হচ্ছে চাল দিয়ে দেবো। তুমি বলছো তাহলে পায়েস খেলে আমার শরীর ঠিক হয়ে যাবে? একদম, যে যেটা খেতে ভালোবাসে তার সেটা খেলে শরীর ভালো হয়ে যায়। দেখো তো, আমি মোমো খেয়ে সুস্থ হয়ে যাই সবসময়। আমার ইভেন পেটে ব্যথা থাকলেও আমি মোমো খেয়ে সুস্থ হয়ে যাই। তাহলে তুমি দেখবে এক্ষুনি পায়েস খাবে, এক্ষুনি সুস্থ হয়ে যাবে। এটা একদম সত্যি কথা, মানে ওর শরীর খারাপ হলে না ওষুধ খাওয়ার আগে মোমো খেতে যায়। ও জানে যে ওষুধ ওর শরীরে যতটা কাজ হবে তার থেকে মোমো খেলে আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো আমার পায়েস বানানো তো অলমোস্ট ডান। কাজু কিশমিশ আমন্ড সব কিছু ভর্তি ভর্তি করে দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে পাটালি গুড়, এতটা একদম পুরো মিষ্টি মিষ্টি। আর এই যে পায়েসও তো অলমোস্ট হয়ে গেছে, এখনো বাকি একটুখানি। তো গুড় গলতে গলতে এটা হয়ে যাবে। তুমি বললে যে 1 ঘন্টা লাগবে, তো 15 মিনিট হয়ে গেল। মোটেও না, অনেকক্ষণই লাগছে, তুমি টাইমটা খেয়াল করোনি। এখন এটুকু কমতে টাইম লাগবে না। এইবার হয়ে যাবে সাদা পায়েস থেকে লাল পায়েস আস্তে আস্তে। তো
তো এই যে আমার পায়েস রেডি। এবার টেস্ট করে বলো এটা কেমন হয়েছে, কারণ আমি এক্সাইটেড শোনার জন্য। স্মেলটা দারুণ। ও আমাকে বললো না যে পায়েস খাওয়ার পর আমার শরীর ঠিক হয়ে যাবে, বাট পায়েসের গন্ধ শোকার পরে আমার শরীর ঠিক হয়ে যাচ্ছে, এত সুন্দর স্মেল আসছে। ট্রাই করছি। হ্যাঁ, বলো। কোনো কথা হবে না, মানে দারুণ দারুণ দারুণ, সত্যি দারুণ হয়েছে। মানে ও আমাকে বলছিল যে তোমার খাওয়াটা বেস্ট পায়েস হবে, সত্যি পায়েসটা দারুণ খেতে হয়েছে। টেস্ট করে দেখো। তোমার হয়তো মিষ্টি একটু বেশি লাগতে পারে, বাট আমার তো দারুণ লাগছে। একটু মিষ্টিটা বেশি, যেহেতু আমি তো মিষ্টিটা তো খাই না। মিষ্টি একদম বেশি হয়নি, কারণ মিষ্টি কম খায় তো সেই কারণে। সিরিয়াসলি আমি তো এই যে হচ্ছে আমাদের আজকের শপিং এর এত বড় ব্যাগ, যেটা অলরেডি কোন দিক যেন ছিঁড়েও গেছে হ্যান্ডেল। আমরা আসার সময় ভাবছিলাম যে এটা ছিঁড়ে না পড়ে এটার যা ওয়েট। তো আমরা তো অলমোস্ট 20,000 টাকা শপিং করে ফেলেছি আজকে। তো এবার তোমাদের দেখিয়েও দিই যে কি কি কিনেছি। তো ফার্স্টেই তো হচ্ছে আমার এই জিম ব্যাগ, যেটা এই যে আমার নাম প্রিন্ট করা। তো কালকে থেকে যখন জিমে যাবো আমি আমার নিজের ব্যাগ নিয়ে যাব, তোমার ব্যাগ আমি আর নেবো না এবার থেকে, যাও। আর এই প্রিন্টটা এত সুন্দর হয়েছে, মানে যখন আমরা বেরোচ্ছিলাম যে প্রিন্ট করেছে সে এসে এটা ছবিও তুলে নিয়ে গেছে। আসলে কি বলতো, জিম ব্যাগে না সবাই দেখবে এরকম সামনের জায়গাটায় বড় করে কিছু একটা প্রিন্ট করে বা প্রিন্ট রাখে, এরকম সাইডে তো কেউ করে না। মেবি মানে এই যতগুলো প্রিন্ট করেছে হয়তো এই টাইপের করেনি, তো আইডিয়াটা রেখে দেওয়ার জন্য। তো আইডিয়াটা কে দিল বলো? অবভিয়াসলি আমি দিয়েছি। তুমি আইডিয়া দিয়েছো? ফন্টটা আমি চুজ করেছি। হ্যাঁ, ফন্ট তুমি চুজ করেছো, কালার আর এখানে করব সেটা আমি ঠিক না, আমি বলেছিলাম যে এই জায়গাটা করানোর জন্য, এই জায়গাটায়, বাট তুমি বললে একটু উপর সাইডে করতে। হ্যাঁ, কারণ এটা দেখতে বেশি সুন্দর লাগবে। তো ওই 70-30 তো ব্যাগটা সরিয়ে বসি না, তো আমি ঢেকে যাচ্ছি এত বড় একটা ব্যাগে। তো এবার সেকেন্ড আমি যে জিনিসটা কিনেছি সেটা আমার সবচেয়ে পছন্দের। সত্যি এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে এটা আমি আজকে বাড়িতে নিয়ে যাবো। তো ওখানে ওগুলো চার্জ বেশি ছিল না, তো সেই কারণে আমি ইউজই করতে পারছিলাম না। এটা আমি বাড়িতে এসে চার্জও করিয়ে নিয়েছি ফুল। এটা আমি নিয়ে যাবো একটু পরে। আমি এটা দেবো না, এটা আমার। তো এই যে আমার কিউট হ্যান্ড ম্যাসাজার এটা। আচ্ছা, এবার দেখাবো হচ্ছে তোমাদের আমরা যে শুজগুলো কিনেছি। তো ফার্স্টে আমরা একই রকম যে শুজটা কিনেছি সেটা হচ্ছে এই দুটোই আমি চুজ করেছি। হ্যাঁ, এই দুটো ও বলেছে, কারণ আমি ব্ল্যাকটা নেবো কি নেবো না কনফিউজ ছিলাম। ও বলে এটা ভালো লাগছে, তো সেই কারণে নিয়ে নিয়েছি। আর দুটো সেম, জাস্ট এটা অরেঞ্জ আর এটা গ্রের সাথে। হ্যাঁ, আর তাছাড়া অলমোস্ট সেম। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট শুজ। দেন এটা সেকেন্ড, এটা আমার বড্ড পছন্দ হয়েছে, একদম লাইট পিঙ্ক কালার। আর তোমার আরেকটা কোথায় খুঁজে পাচ্ছি না, তো একটা পেয়েছি। আমি ভাবলাম এটা রেখে আসিনি তো, কারণ তখন এই জুতোগুলো নিয়ে তো সমস্যা হচ্ছিল। ইভেন এটাতেই মনে হয় প্রবলেম হয়েছিল না, না আমার পিঙ্কটা তোমার ব্ল্যাকটাতে প্রবলেম হয়েছিল। তো এটা হচ্ছে গৌরবের আরেকটা শুজ, এটা হচ্ছে গ্রে কালারের। তো এই হচ্ছে আমাদের জিম শুজ নতুন। পুরোনো যেটা আছে তা আছে, এগুলো নতুন। তো এবার ঝুলির থেকে বেরিয়েছে হচ্ছে এটা হচ্ছে ওর ট্র্যাক প্যান্ট। এই প্যান্টের কোয়ালিটি খুব ভালো, এই জন্য এটার দাম এতটা বেশি নিয়েছে। সেটাই, মানে জুতোর পরে এটা সবচেয়ে বেশি এক্সপেন্সিভ যা যা আমাদের কেনা হয়েছে। ট্র্যাক প্যান্ট গেল, এবার দেখি। ও এটা হচ্ছে আমি একটা ব্ল্যাক কালারের একটু। এটা কি কিনেছো? মানে এটা কিন্তু আমি বুঝতে পারলাম না জিনিসটা কি। এটা একটা উল না, তুলো একটা সোয়েটার টাইপের। এগুলো গরম হয় হেভি, তুলোর তো একটু হাইনেক টাইপের স্টাইল, ফুল ব্ল্যাক। যাই না এটা কেন কিনে, যেটা সেলে চলছিল তো সে কারণে ভাবলাম চল এটা নিয়ে নিই, কারণ ভালো লাগছিল পরার পরে দেখতে। এটা একটা নর্মাল ব্ল্যাক টি শার্ট, জিমে যাওয়ার জন্যই, কারণ এটা জিমে যাওয়ার জন্য না, এটা এমনি পরবো জিমে যাওয়ার জন্য। দেন ও এটা হচ্ছে তোমারই, এটা ব্লু জ্যাকেটটা যেটা পুরো চেন দেওয়া, সেটা। তো এটা হচ্ছে গৌরবের জ্যাকেট ব্লু কালারের। আর
এটা যে উল্টোই রয়ে গেছে। এটা ওর জ্যাকেট, এই জ্যাকেটটা মানে ওটা হচ্ছে ফুল চেন আর এটা হচ্ছে হাফ হাফ চেন। চেন। এটা রেড কালারের, আর আমারটা ওর রেডটা ফাইনালি পিঙ্ক। পিঙ্ক কালারের কিছু পেয়েছি এখানে। দাদা পিঙ্কের কিছু সেভাবে অ্যাভেলেবেলই ছিল না, সব কেন জানি না ছেলেদের মতো কালার, কালো নীল। তো এই যে পিঙ্ক কালার, এটা হচ্ছে হাফ চেন দাও একটা জ্যাকেট টাইপের। আর আছে হচ্ছে একজনই লাস্টলি গৌরবের সক্স হোয়াইট কালারের। তো ব্যাস এই হচ্ছে ছিল আজকে আমাদের শপিং, যার মধ্যে সবচেয়ে আমার পছন্দ হয়েছে এটা, ব্যাগটা, এই জুতোটা। তোমার? আমার তো সব থেকে বেশি পছন্দ হয়েছে হচ্ছে ট্র্যাক প্যান্টটা, কারণ ওটা পুরো স্কোয়াড ডেডলি মারতে পারবো আমি। এটা দিয়ে ভালো দেখাবে হবে না কিন্তু, এটা আমার। এটা তো আমি আজকে বাড়িতে নিয়ে যাচ্ছি। দেবো না।